কে আপনি? স্যার স্যার আমি মানে স্যার আপনি একটু ম্যাডামকে ডেকে দিন না, ম্যাডামের সাথে খুব দরকার। ম্যাডামের সঙ্গে দেখা করতে হলে অফিসে গিয়ে দেখা করবেন। এটা ম্যাডামের বাড়ি, এখানে ব্যক্তিগত বিষয়ে ডিস্টার্ব করবেন না, যান এখান থেকে। স্যার 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 দয়া করে আমার কথাটা শুনুন। আমার হাতে একটুও সময় নেই, আমাকে আজকেই গ্রামে ফিরতে হবে। আপনি দয়া করে ম্যাডামকে একটু ডেকে দিন। আপনি কি একবার বললে বোঝেন না? আর আপনাকে এইবারে অ্যাড্রেস কে দিয়েছে? আর এই অসময়ে আমাদের বাড়িতে আসার সাহস কি করে হলো তোমার? হ্যাঁ স্যার স্যার আমি আপনাদের বাড়ির ঠিকানাটা চিনি। আসলে একদিন ম্যাডামের ফোনটা না অফিসে পড়ে গেছিল, আমি তারপর গার্ডের থেকে ঠিকানা নিয়ে ম্যাডামের বাড়িতে এসে ফোনটা দিয়ে গেছিলাম। আপনি দয়া করে ম্যাডামকে একবার ডেকে দিন। আচ্ছা ঠিক আছে, আসুন ভেতরে আসুন, বসুন এখানে। স্নেহা স্নেহা আসছি। কি হয়েছে? উনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। তোমাকে তো ঠিক ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার কোম্পানির পিয়ন গোপাল। গোপাল। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, বসো। কি ব্যাপার, এত জরুরি এমন কি হলো যে সোজা বাড়িতেই চলে এলে? কিছু বলার হলে তো অফিসেই বলতে পারতে। ম্যাডাম ম্যাডাম আমি অফিসের সুপারভাইজারকে অনেকবার বলেছি, কিন্তু তিনি আমার কথা শুনছেন না। ম্যাডাম গ্রামে আমার মা অসুস্থ, ওনার চিকিৎসার জন্য আমার 2 লাখ টাকা লাগবে। আমি সুপারভাইজারকে বলেছি, কিন্তু উনি আমাকে ছুটিই দিচ্ছেন না। আমার হাতে একদম সময় নেই, তাই কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম।